নদিয়া সীমান্তবর্তী মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতে দখল নিল বিজেপি। পঞ্চায়েতের মোট আসন সংখ্যা তৃণমূল কংগ্রেস 13টি আসনে জয়লাভ করে, বিজেপি 7টি আসনে জয়লাভ করে, সিপিএম 2টি আসনে জয়লাভ করে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রধান হিসেবে নির্বাচিত হন বিষ্ণু হালদার। কয়েকদিন আগে তৃণমূলের প্রধান বিষ্ণু হালদার ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন, সেই জন্য আজ পঞ্চায়েত প্রধান নির্বাচন গঠন প্রক্রিয়া ছিল। আজ নির্বাচনের সময় দেখা গেল বিজেপির 7 জনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের 2 জন সমর্থন উপস্থিত ছিলেন। আজকে প্রধান নির্বাচিত হলেন, কেমন লাগছে এবং আপনার যে সমস্ত সদস্য রয়েছে তাদের সাথে কিভাবে কাজ করার মানে মনটা তৈরি করেছেন? আমি তৈরি করেছি, আমি মানুষের সবসময় পাশে থাকবো, ঠিক আছে? মানুষকে পরিষেবা দিতে পারি, সবসময় পাশে আর যে সমস্ত সদস্যরা আপনাকে আজকে সাহায্য করলেন প্রধান হতে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদেরকে আমার পাশে রাখবো। আপনার নাম? আজকে বানপুর পঞ্চায়েত বিজেপি দখল করলো, কি বলবেন? আজ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মাটিয়ারি বানপুর ভারতীয় জনতা পার্টির প্রধান নির্বাচিত হলো। আমাদের এখানে এলাকার মানুষের রায় আমাদের 2023-এই ছিল, কিন্তু সেখানে অনেক জায়গায় রায় বিধি দেখি দেয়নি পঞ্চায়েতে, এবং একাধিক জায়গায় আমাদের প্রার্থীরা জিতলেও তারা তাদের সেই সার্টিফিকেট আনতে পারেনি তারা। তো সেই মানুষের যে রায় ছিল, সেই রায় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রধান হলো ঝর্ণা বিশ্বাস। এটা আমাদের কাছে এবং এলাকার মানুষের, বানপুর পঞ্চায়েতের সকল মানুষের কাছে আমাদের অনুরোধ যে তারা আমাদের প্রধানের পাশে থাকবে এবং আমাদের পঞ্চায়েত সদস্য যারা আছে একসাথে থেকে সাধারণ মানুষের পরিষেবা দেওয়াই থাকবে আমাদের ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। এবং প্রধানেরও সেই চিন্তাভাবনা, দল পরিচালনা করবে পঞ্চায়েত। আগামী দিনের যে মানুষের বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চিত মানুষগুলোকে পাশে নিয়ে সমাজকে উন্নত করাই হচ্ছে বিজেপির লক্ষ্য। কি কারণে তৃণমূলের প্রধানরা হঠাৎ পদত্যাগ করলো? তৃণমূলের সারা রাজ্যব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন একাধিক যে দুর্নীতি, তারা পঞ্চায়েতে আসার মতো সৎ সাহসী তাদের নেই। তারা নিজের ইচ্ছায় সেখান থেকে সরে যাচ্ছে যে আমি আমার পদ থেকে অপসারিত হচ্ছি। তো তার জন্য মানুষের তো পরিষেবা দিতে হবে, তাই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান হিসাবে আমাদের পঞ্চায়েতের পাশে থেকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, পঞ্চায়েতের গঠনের জন্য আমাদের এগিয়ে যেতে হচ্ছে। কতজন উপস্থিত ছিলেন আজকে? আজকের দিনে উপস্থিত ছিল 9 জন। 9 জনেই কি প্রধানকে ভোট দিয়েছে? সমর্থন করেছে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির ঝর্ণা বিশ্বাসকে সমর্থন করেছে। এখানে আমাদের লাগে হচ্ছে 7-8 জন লাগে, 1/3 আপনারা সকলে জানেন। তারপরেও যারা আশাবাদী যে না আমরা সঠিক পঞ্চায়েত গঠনের জন্য আমি অংশীদারি হব, সেখানে যে কোনো কেউ আসতেই পারে, সেটা আমাদের কোনো বিষয় নয়। আপনার নাম? অশোক বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক, কৃষ্ণগঞ্জ বিধানসভা ইনচার্জ।